কিভাবে শর্ট ভিডিও বানালে ভাইরাল হওয়া যায়। শর্ট ভিডিও বানানোর ফলে সাবস্ক্রাইবার 3 গুণ বাড়তে থাকে, কিন্তু কিভাবে? চলুন অ্যানালাইসিস করা যাক। ইউটিউবার রাকিব হোসেন, যিনি এখন কোটি কোটি টাকা ইনকাম করছেন, তিনি শর্ট কন্টেন্ট ক্রিয়েট করার ফলে এখন তার ইউটিউবে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার। কীভাবে তার শর্ট ভিডিওগুলো ভাইরাল হয়? আজকে আমি আপনাদেরকে 4টি টিপস বলবো, যেটা ব্যবহার করে আপনিও আপনার শর্টস ভিডিও ভাইরাল করতে পারেন। এগুলোর মধ্যে টিপস 1 ইজ মাই ফেভারিট অ্যান্ড টিপস 4 ইজ সুপার ইম্পর্টেন্ট ফর অল শর্টস চ্যানেল। নাম্বার 1, ইন্টারেস্টিং আইডিয়া অ্যান্ড ইন্ট্রো হুক। যদি প্রথমে আপনি অডিয়েন্সের মনে কোনো কৌতূহল সৃষ্টি করতে পারেন, তবে আপনার সম্পূর্ণ ভিডিওটি অডিয়েন্স দেখবে। তাই আপনাকে মানুষকে অবাক করার মতো ইন্ট্রো দিতে হবে, লাইক কোনো কোশ্চেন দিয়ে শুরু করতে হবে, এবং ভিডিওর আইডিয়াও ইন্টারেস্টিং হতে হবে, যাতে পুরো ভিডিওটি দেখতে আগ্রহী হয়। টিপস নাম্বার 2, ফার্স্ট স্ক্রিন চেঞ্জ। আপনি ভিডিওতে যত লেয়ার অ্যাড করবেন এবং কম সময়ে যত এক্সাইটেড জিনিস দেখাবেন, মানুষ ততই আনন্দ হয়ে আপনার ভিডিওটি দেখবে। যদি আপনার ভিডিওতে ইন্টারেস্টিং কিছু না পায়, তাহলে তার কাছে হাজারো শর্টসের অপশন থাকে, একটা ক্লিক করে সে অন্য একটি শর্টস নিয়ে আসবে। আর আপনার ভিডিও ক্লিক করে যদি পুরোটা না দেখে অন্য শর্টসে চলে যায়, তখন কিন্তু আপনার অডিয়েন্স রিঅ্যাটেনশন গ্রাফটা খালি থেকে যাবে, আর তখন ইউটিউবার আপনার ভিডিওর দিকে অন্য অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, তাহলে আপনার ভিডিও আর ভাইরাল হবে না। সো ভিডিওতে মুভমেন্ট অনেক জরুরি। টিপস নাম্বার 3, ভিডিও রিলেটেড ভয়েস। অনেক সময় ভয়েসের কারণে ভিডিও দেখতে ইচ্ছা করে না, যদি সেটা বোরিং ভয়েস হয়। তাই যে ধরনের ভিডিও বানাবেন, চেষ্টা করবেন সেই টাইপের ভয়েস দিতে। যদি ফানি ভিডিও হয়, তাহলে ফানি ভিডিওর সাথে ফানি মিউজিক অ্যাড করতে পারেন, তাহলে দেখতে এবং শুনতে ভালো লাগবে। আর যদি শিক্ষণীয় ভিডিও হয়, তাহলে এমনভাবে বলবেন যে মনে হয় আপনার সামনে কেউ বসে আছে এবং আপনি তাকে বোঝাচ্ছেন, তাহলে অডিয়েন্সও ভালোভাবে ক্যাচ করতে পারবে। এখন অবধি যারা ভিডিওটি দেখছেন, শুধুমাত্র তাদের জন্য ভিডিও শেষের দিকে কিছু সিক্রেট বলবো, যেটা আমি নিজের শর্ট চ্যানেলে প্রয়োগ করে উপকৃত হয়েছি। সো ভিডিওটি শেষ অবধি দেখবেন। টিপস 4, অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল ব্যবহার করলে অডিয়েন্সের মনোযোগ এবং বোধগম্যতা বাড়ে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় মানুষ শোনার চাইতে লেখাটা পড়লে ভালো বোঝে, এবং দেখা যায় কেউ রাস্তা অনেক শব্দের মধ্যে আপনার ভিডিওটি দেখছে, তখন তার কাছে সাবটাইটেলটাই অনেক ইম্পর্টেন্ট হয়। একটি সাবটাইটেল সহ ভিডিও দেখা যায়। तो तुम भी YouTube शॉर्ट्स और वीडियोस बनाते हो और तुम्हें এবার বুঝছেন সাবটাইটেল অ্যাড করার ফলে এই ভিডিওটি কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো আমি পার্সোনালি সাবটাইটেল ইউজ করাকে সাজেস্ট করি। অ্যান্ড ফাইনালি সিক্রেট রিভিল। ফার্স্ট সিক্রেট, আপনি ভিডিও আপলোডের সময় আনলিস্টেড করে রেখে দিবেন এবং চেষ্টা করবেন শিডিউল করে ডেইলি একই সময় ভিডিও পাবলিশ করার। সেকেন্ড সিক্রেট, আপনি ইউটিউব স্টুডিওতে দেখতে পারবেন আপনার অডিয়েন্স সপ্তাহের কোন দিন এক্স্যাক্টলি কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক ওই সময় আপনি আপনার ভিডিওটি পাবলিশ করবেন। থার্ড সিক্রেট, আপনার অডিয়েন্স ইউটিউবে কোন রিলেটেড ভিডিও সার্চ করছে সেটি আপনি ইউটিউব স্টুডিওতে দেখতে পারবেন, এবং আপনি সেই রিলেটেড ভিডিও বানালে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এবং অল্প সময়ের মধ্যেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। আজকের মতো এখানেই সমাপ্ত, এবং পরবর্তী ভিডিও কোন টপিকে বানাবো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।